জয় রাম, জয় গোবিন্দ। আমার এইখানে আসা প্রথমবার নয়, আমি প্রতি বছরে আসি আমাদের এই ভক্তদের রামের নামে দীক্ষিত করার জন্য। আমার খুব ভালো লেগেছে যে আমি তো আরও আগে এসেছি এবং আজকে এসেছি আমাদের শ্রীভূমি আশ্রম থেকে, তাই ভালোই লাগছে। আর আপনি এই আমাদের আসামে কবে এসেছেন, মানে কতদিন ধরে আপনি এখানে রয়েছেন? না, আসামে আমি এসেছি বেশি দিন নয়। তো আসামে আমাদের মাত্র 8টা আশ্রম আছে এই বরাক ভ্যালিতে। এই 7টা আশ্রমে আমি দীক্ষা দিয়ে চলে যাব পশ্চিমবঙ্গ থেকে আবার আমরা আসব আসামে, বৃহত্তর আসাম, ওই যে আপার আসাম, লোয়ার আসাম, মিডল আসাম, আমাদের অনেক মন্দির আছে সেখানে। সেই মন্দিরগুলি আমরা বিভিন্ন ভক্ত অপেক্ষা করে বছরে একবার তারা দীক্ষা পায়, তাদের আশা পূরণ করার ইচ্ছা আছে যদি শরীর ভালো থাকে, প্রভু যদি কৃপা করেন। আচ্ছা, তো যারা আজকের ভিউয়ার্সরা যারা দেখছে আপনাকে, তো ওনাদেরকে এটাই আমি জানাতে চাইবো যে আপনি আর কতদিন রয়েছেন আমাদের এই বরাক ভ্যালিতে? না, সেটা নিশ্চিত না, আমাদের কাজ শেষ হলেই আমরা চলে যাব। অর্থাৎ আমাদের কোনো আশ্রম যদি আর আমাদের দীক্ষা নিতে তাদের ভক্ত না থাকে তাহলে আমরা লিভ করব। আচ্ছা আচ্ছা, তো যারা যারা আমাদের রামচন্দ্র দেব ঠাকুরের ভক্তগণ যারা যারা রয়েছে আজকে দেখছে, তো ওনাদেরকে কিছু বলবেন নাকি আপনি? হ্যাঁ, ওনাদেরকে তো আমি প্রতিদিন দীক্ষায় বলছি যে তারা যেন ঈশ্বরমুখী হয়, তাদের সমস্ত কর্মগুলো যেন ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত হয়, তারা যেন কখনো ঈশ্বরের কর্ম থেকে বিচ্যুত না হয়। ঈশ্বর যা আমাদের নির্দেশ দিয়েছেন, ঈশ্বরকে তো আমরা দেখি নাই, ঈশ্বরের যারা প্রেরিত পুরুষ, সদ্গুরু, যেমন আমাদের রাম ঠাকুর হচ্ছে পৃথিবীতে যতগুলি সদ্গুরু এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ সদ্গুরু। আমাদের দেবাদিদেব মহাদেব যে সদ্গুরুর 8টি লক্ষণ বর্ণনা করেছেন, এই 8টি লক্ষণেই তিনি অর্জন করেছেন। 8-8, দ্যাট ইজ 100%। তাই গুরুদেব আমাদের শ্রেষ্ঠ সদ্গুরু, তিনি এমন একটা সাধন পদ্ধতি দিয়েছেন যা এই কলিযুগের মানুষের, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক লিমিটেশন আছে। আমরা কলিযুগের মানুষের, আমাদের আয়ু কম, আমাদের ধৈর্য কম, আমাদের সময় কম, আমাদের গুরুভক্তি কম, আমাদের ঈশ্বর ভক্তি কম, আমরা কোনো শাস্ত্র পাঠাদি তেমন করি না বেশিরভাগ লোক। আমি মেজরিটির কথা বলছি, বেশিরভাগ লোক আমরা করি না কোনো শাস্ত্র পাঠ, এমনকি ক্ষুদ্র গীতাটা পর্যন্ত আমরা পড়ি না। আমি বিভিন্ন জায়গায় আমার ভক্তদের সাথে যখন শেয়ার করে দেখি সেটার পরিমাণ একেবারে তুচ্ছ পরিমাণ যারা পড়ে প্রতিদিন। তাই আমি আরও কি সমস্যা আমাদের আছে, আমরা কলিযুগের মানুষ অন্ধগত প্রাণ, বিষয়গত মন, যার ফলে আমরা ঈশ্বরের থেকে বহু দূরে থাকি। সারাদিন হাজার লাখ কাজ করি কিন্তু ঈশ্বরের কাজ করতে আমাদের সময় আমরা পাই না। সকল কাজের পাইকো সময় তোমাকে ডাকিতে পাই না। তাই এটাই আমার তাদের কাছে আবেদন যে প্রতিদিন গীতাটা পড়বে মাস্ট। ঠাকুর যে 3টা কথা বলেছেন, প্রতি মুহূর্তে ঈশ্বরের নামটি, যে নামটা আমরা তাদেরকে দিই ভক্তদেরকে, এটা প্রতি মুহূর্তে জপ করবে। আর 2টি গ্রন্থ প্রতিদিন পড়বে। ঠাকুর যে উপদেশ বাণী দিয়েছেন বেদবাণী, তার নাম 3 খণ্ড, এই 3 খণ্ড বেদবাণী অবশ্যই পড়বে প্রতিদিন, কম্পালসারিলি। আর শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের যেটা প্রাণ বলেছেন, ভগবদ গীতাকে ভগবান প্রাণ বলেছেন। এই কলিযুগের মানুষ বাঁচার উপায় তিনি ওই গীতাতেই দিয়েছেন, সমস্ত নির্দেশনা বলি। যে গীতা পড়ে না, আমি বলেছি তিনি তার নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। সনাতন জাতি হয়ে যদি গীতা না পড়লো তাহলে তিনি সব কিছু হারালেন, এই মানব জীবনকে ব্যর্থ করে দিলেন। কারণ মানব জীবন একদিনের জীবন নয়, একদিনেই এই জীবন পাওয়া যায় না, বহু বিবর্তনের পর মানুষ হয়ে আসা যায়, সম্ভব হয়। আর এই মনুষ্য জীবন সার্থক করতে হলে চাই গীতা পাঠ মাস্ট। আর গীতা পাঠ যদি না হলো, আমি যত সম্পদ কুড়িয়েছি পৃথিবীতে এগুলি আমাকে কালকে রেখে চলে যেতে হবে। কারণ আয়ু বড় ক্ষণস্থায়ী, আয়ু পদ্মপাতার জলের মতো, হ্যাঁ, টলটলায়মান, যে কোনো সময় মানুষের আয়ু, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। হ্যাঁ, তাই বলছি আমাদের এই ক্ষুদ্র জীবনকে যদি আমরা, এই মানব জীবনকে যদি আরো শ্রেষ্ঠতর পর্যায়ে নিতে হয়, তাহলে আমাদের ভগবদ গীতার মধ্যে
সকল কৌশল তিনি দিয়েছেন। কর্ম, ভক্তি, জ্ঞান, কর্ম, জ্ঞান, ভক্তি ত্রিবেণী সঙ্গম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থে কারো কোনো ক্ষতির কথা বলা হয়নি, কারো উপর কোনো সামান্য আঘাত করার প্রশ্রয় দেয়নি, কারো মনে সামান্য কষ্ট যদি দিয়েছ তাহলে ভগবান বলছেন তুমি আমাকে পাবে না। কারো সম্পদের উপর যদি তোমার চোখ গিয়েছে, কারো ঘরে যদি তুমি আঘাত করেছ, এই সে যেই সম্প্রদায় হোক, এই কথা তিনি বারবার বলেছেন ভগবান গীতাতে। তাই এই গীতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই গীতা হচ্ছে আমাদেরকে, ঠাকুর বলছেন এটা যোগশাস্ত্র, আমাদের ঠাকুর বলছেন এটা যোগশাস্ত্র, এটা ব্রহ্মবিদ্যা, যেটা ঈশ্বরকে জানা যায়। যেই গ্রন্থ পাঠ করলে এই মানব জীবনকে শ্রেষ্ঠতর পর্যায়ে উন্নীত করা যায়, তার নাম শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আমি তাদেরকে, ভক্তদেরকে বলি, আমাদের শ্রেষ্ঠ সদ্গুরুর এই বেদবাণীটা পড়বে প্রতিদিনে, যতটুকু সম্ভব, তোমার সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, যে কোনো সময় যেটুকু পারো। তোমার শত হাজারো ব্যস্ততা রয়েছে, কিন্তু এই গ্রন্থটা পড়তে ভুলবে না। আর শ্রীমদ্ ভগবদ গীতা, বেদবাণী কেন নাম হলো ভগবদ গীতা? বেদ, উপনিষদ, গীতা, ভাগবতের আলোকে তিনি তার সব কথা বলেছেন আমার ঠাকুর বেদবাণীতে। এবং এই একটা কথা ঠাকুরের যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন শ্রেষ্ঠতর পর্যায়ে উন্নীত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই প্রতিদিন যেন আমরা বেদবাণী পড়ি। আমার রাম ভক্তদের প্রতি আমাদের প্রতিদিন যেন বেদবাণী একটা লাইন যতটুকু সম্ভব, আর ভগবদ গীতাটা পাঠ করি যতটুকু সম্ভব। এবং প্রতি মুহূর্তে যে নাম ঠাকুর দিয়েছেন, সেই নামটা যেন অহরহ, হাঁটতে, বসতে, খেতে, শুতে, প্রতি মুহূর্তে আমরা জপ করতে, এট এভরি স্টেপ, এট এভরি মুভমেন্ট, এট এভরি হয়ার। হাতে কাজ করো, মুখে নাম জপ করো, এই কথা ঠাকুর বলেছেন। হাত সে কাম, মুখ সে নাম, এইসি মিলেগা প্রাণারাম আত্মারাম, এই কথা তিনি বলেছেন। এই কথা আমি প্রতিদিন বলি। প্রত্যেক গুরুই হচ্ছে শ্রেষ্ঠ তার কাছে, তার যার যার নিজ নিজ গুরু তার কাছে শ্রেষ্ঠ, এটা কোনো সন্দেহ নাই। তবে দীক্ষা নিতে হয় সদ্গুরু থেকে, এটা সব শাস্ত্রে বলেছে। এবং সদ্গুরু হতে হলে তার 8টি লক্ষণ লাগবে, সেটা দেখে নিতে হবে আমি সদ্গুরুর দীক্ষিত হয়েছি কিনা। না হলে সদ্গুরুর দীক্ষা না হলে ঈশ্বর লাভ হয় না তত সহজে। সদ্গুরুকে মহাদেব বলেছেন, দেবাদিদেব মহাদেব তার গুরুগীতা গ্রন্থে, যে তাকে ব্রহ্মজ্ঞ হতে হবে, তাকে অষ্টশক্তি লাভ করতে হবে। অনিমা লঘিমাশ্চিব প্রাপ্তিশ্চ বসিমাস্ততা ঈশিত্যঞ্চ বসিত্যঞ্চ প্রকামা কামসুন্দরী। তাকে পরম ত্যাগী হতে হবে, তাকে পরম শাস্ত্রজ্ঞ হতে হবে, তাকে আত্মনিষ্ঠ হতে হবে, তাকে সত্যনিষ্ঠ হতে হবে, তাকে পরমাত্মানিষ্ঠ হতে হবে, তাকে পরম পরোপকারী হতে হবে। এই 8টি গুণ বলেছেন বৈশিষ্ট্য, বলেছেন দেবাদিদেব মহাদেব, যিনি সদ্গুরু হবেন। এই 8টি বৈশিষ্ট্য যিনি অর্জন করেছেন তিনি সদ্গুরু। সেই সদ্গুরু থেকেই দীক্ষা দিতে হবে। আর প্রত্যেকের কাছে তার গুরুদেব অবশ্যই শ্রেষ্ঠ সদ্গুরু, এটা মনে রাখতে হবে। গুরুর নির্দেশ অবশ্যই পালন করতে হবে। গুরুর নির্দেশের বাইরে কোনো মুক্তির উপায় নেই। কারণ আমরা ঈশ্বরকে দেখিনি, আমরা গুরুমুখী। যে গুরু বলছে কি, যে গুরু ব্রহ্মা, গুরুর প্রণামেই আমরা বলছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পরব্রহ্ম। সমস্ত দেবদেবী যেখানে একীভূত হয়েছেন তার নাম সদ্গুরু। সমস্ত দেবদেবীর আধার, সমস্ত দেবদেবী এই সদ্গুরুতে লীন হয়েছেন। তাই এই বিশ্বাস যদি না থাকে, এই আস্থা যদি না থাকে, সে গুরু লাভ করতে পারে না। আর গুরুবিহীন কোনো ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। পৃথিবীতে যতগুলো মহাপুরুষ এসেছেন, সাধক এসেছেন, প্রত্যেকে সদ্গুরুর দীক্ষা নিয়েছেন। যেমন ভগবান রামচন্দ্রদেব নিয়েছেন, রামকৃষ্ণদেব নিয়েছেন, যেমন লোকনাথ বাবা নিয়েছেন, যেমন ভোলাগিরিজি নিয়েছেন। যারা যারা সিদ্ধ মহাপুরুষ তারা প্রত্যেকে সদ্গুরুর দীক্ষা নিয়েছেন। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরুর দীক্ষা নিতে হয়েছে, এবং ভগবান রামচন্দ্রদেবর গুরুর দীক্ষা নিতে হয়েছে। তাই প্রত্যেকটা সাধকেই, এমনকি স্বয়ং ভগবানও গুরুর দীক্ষা ভিন্ন ঈশ্বরের কাছে পৌঁছতে পারেনি। এটা বারবার বলা হচ্ছে। যে এই ভোলাগিরিজি এই কথা সুন্দর করে বলেছেন যে उनको सहाय के बिना देव देवी भी उनको सहाय के बिना पहुंच नहीं सकते।
এই কথা তিনি বলেছেন। তিনি হিন্দিভাষী ছিলেন। কোনো দেবদেবীর কাছে তুমি পৌঁছতে পারবে না যদি সদ্গুরুর দীক্ষা তুমি গ্রহণ না করো। কোনো দেবদেবীও ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না যদি তুমি কোনো সদ্গুরুর দীক্ষা লাভ না করো। সদ্গুরুর দীক্ষাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দীক্ষা, এবং সেই দীক্ষায় ব্রতী হতে হবে, এবং প্রত্যেকে তার গুরুদেবের সদ্গুরুর নির্দেশ যথাযথ পালন করবে। এই প্রার্থনা সবার কাছে রইল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় রাম, সবার মঙ্গল হোক। তোমাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমার মাধ্যমে আমি আমার এই বিশ্ববাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সনাতন সম্প্রদায়, রাম ভক্ত যারা আছেন, সনাতনী সম্প্রদায় যারা আছেন, হ্যাঁ, তারা যে গুরু দীক্ষিত হইব, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আশীর্বাদ জানাচ্ছি। তারা সবাই মঙ্গল হোক। সর্বে, এটাই হচ্ছে আমার বেদের কথা, সর্বে ভবন্তু সুখিনাম, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, সর্বে সাং মঙ্গলং ভুয়াৎ। এই কথা তিনি বলেছেন। আমাদের গীতা হচ্ছে বেদ প্রধান ধর্মগ্রন্থ, এবং গীতা হচ্ছে সমস্ত ধর্মগ্রন্থের সারবস্তু। তাই আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ এইভাবে বলেছেন, পৃথিবীর একটি প্রাণীও যেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীও যেন তোমার দ্বারা সামান্য আঘাতপ্রাপ্ত না হয়। Each and every creation created by God on this earth, irrespective of their tribes and nature, should be happy. এই প্রার্থনা একমাত্র সনাতন ধর্মে করে। কেন? যে প্রতিটি প্রাণী, শুধু মানুষ নয়, শুধু হিন্দু নয়, পৃথিবীর প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ যেন সুখী হয়, শ্রেষ্ঠত্ব লাভ করে, এবং তারা যেন কখনো অমঙ্গলজনক দৃশ্য দর্শন না করে। তারা যেন নিরোগী থাকে, মঙ্গলজনক দৃশ্য দর্শন করে, কোনো দুঃখ যেন তারা না পায়। তারা সবসময় যেন নিরোগী থাকে, কারণ নিরোগী হচ্ছে একমাত্র ঈশ্বর সাধনায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। যার দেহের হাজার রোগ আছে, তারা ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারে না। তাই আমি বলি, আমার বেদের এই কথা সবার জন্য রইল, যে সবার মঙ্গল হোক, সবাই সুখী হোক। জয় রাম, জয় রাম। দেবের সপ্তম মহান্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহাশয় এইবার বরাকভিলিতে গত 5ই ফেব্রুয়ারি শুভ পদার্পণ করেছিলেন। 6-7 তারিখ করিমগঞ্জে প্রোগ্রাম ছিল। আজকে করিমগঞ্জ প্রোগ্রাম শেষ করে কালাইনে শুভ পদার্পণ করেছেন। আজকে এখানে নামের অনুষ্ঠান চলছে। ভক্তদের মধ্যে যথেষ্ট ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ভক্তদের মধ্যে প্রচণ্ড উৎফুল্লতা দেখছি আমি। আগামী আজকে আবার মহারাজ শিলচর তারাপুরে রাম ঠাকুর মন্দিরে চলে যাবেন। আজকে রাত্রে এখানে রাত্রি যাপন করবেন। আগামীকালকে শিলচর 9 তারিখ সোমবার শিলচর তারাপুর মন্দিরে নামের আসর থাকবেন, অনুষ্ঠান আছে। তারপরে আগামী পরশুদিন 10 তারিখ সকালবেলা মহারাজ লালাতে যাবেন, লালাবাজার। ওইখানে 10 তারিখে নামের অনুষ্ঠান আছে। ওইখানে লালা অঞ্চলে যত ভক্তবৃন্দরা আছেন, আপনারা ওইখানে অনুষ্ঠানে নাম নিতে পারবেন। 10 তারিখ আবার ওইখান থেকে মহারাজ বদরপুর উদ্দেশ্যে যাত্রা করবেন সন্ধ্যার সময়। 10 তারিখে সন্ধ্যায় বদরপুরে শুভ পদার্পণ করবেন। 10 তারিখ রাত্রি যাপন করবেন বদরপুরে। 11 তারিখ বদরপুরে নামের অনুষ্ঠান আছে। যারা রাম ঠাকুরের নাম নিতে চান, নাম পাইতে চান, বদরপুর কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন 10 তারিখের আগে। আর 11 তারিখ বদরপুরে দীক্ষার অনুষ্ঠান। তো বদরপুরে 11 তারিখ দীক্ষা দেওয়ার পরে 12 তারিখ ওদের বাৎসরিক উৎসব আছে মাঘী পূর্ণিমা উপলক্ষে। সেই অনুষ্ঠানে মহারাজ সম্পূর্ণ দিন দর্শন দেবেন। আচ্ছা, বাৎসরিক উৎসবটা কোন জায়গাতে? সেটা বদরপুরে তাদের প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় বাৎসরিক উৎসব হয়। লোকেশনটা জানা আছে নাকি? বদরপুর রেলওয়ে কলোনি, বুদ্ধ কলোনি অপোজিটে, বুদ্ধ কলোনির অপোজিটে আছে এটা। হ্যাঁ, আর ওইখানে 11 তারিখে দীক্ষার অনুষ্ঠান আছে। 12 তারিখ ওই বাৎসরিক উপলক্ষে ওদের মহোৎসব হয়। ওইখানে বিশাল জনসমাগম থাকে। আমাদের বরাকভিলিতে বদরপুরেই আমাদের রাম ভক্ত মণ্ডলী খুব বেশি। মহাপ্রসাদের আয়োজন 13 তারিখ ওই দিন, 12 তারিখ রাত্রি যাপন করবেন বদরপুরে। 13 তারিখ সকালবেলা বাবা শিলচর বিমানবন্দর হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন। আর
বাৎসরিক উৎসবটা 11 তারিখ না 12 তারিখ? ওটা 12 তারিখ। 12 তারিখ। ওই প্রায় সকাল কটা থেকে শুরু হবে? এটা তো সকালে আমাদের রাম ঠাকুরের হয় কি সকালে মঙ্গল আরতি থাকে সেই 4টা সাড়ে 4টার থেকে। আচ্ছা। আর দুপুরে প্রথম ভোগ আর অন্নভোগ থাকবে, ভোগ আরতি হবে। আচ্ছা। হ্যাঁ, সেদিন মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে, রাত্রে আবার সত্যনারায়ণ পুজো হবে। আচ্ছা, কেউ যদি দীক্ষা নিতে চায় তো কার সাথে যোগাযোগ করতে হবে? আপনি শিলচরে গেলে পঙ্কজ বণিক আছেন, আচ্ছা। সুব্রত ভট্টাচার্য আছেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা আপনি দয়া করে অল্প বলে দেন, তো আমার লাইভে যারা যারা আছে ওরা পেয়ে আমার যাবে। যোগাযোগ করতে পারবে। আচ্ছা, মোবাইল নাম্বার। হ্যাঁ, আমি নারায়ণ নন্দী, আমি করিমগঞ্জ কমিটির সেক্রেটারি। 9401686666 এটা হচ্ছে আমাদের নাম্বার। কেউ যদি নাম নিতে ইচ্ছুক তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে কোন জায়গায় সুবিধা হবে, শিলচর, লালাবাজার বা মধুপুর, আমি সেটা বুক করিয়ে দেবো। আমি ওদের সঙ্গে রেজিস্ট্রেশনটা আপনাদের নামটা এন্ট্রি করিয়ে দেবো, আপনার নাম নিতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে। আর এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত মানে ভক্তবৃন্দ মানে কতটুকু সংখ্যায় রয়েছে আপনাদের বরাক ভ্যালিতে, বা একটা কোনো আইডিয়া আছে নাকি? একজ্যাক্ট তো সেটা নেই, তবে রাম ঠাকুর তো অ্যাকচুয়ালি প্রচার চাইতেন না। আচ্ছা। আমাদের ঠাকুরের যেটা উনি প্রচার চাইতেন না। আজকের দিনে এখনও অনেকটা প্রচারের আড়ালে আছে, কিন্তু উনি নামের জন্যই সবের ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেরিয়েছিলেন। তো বরাকবেলিতে বিশেষ করে রেলওয়ে এরিয়াগুলোতে, শুধু বরাকবেলি নয়, আপনি লামডিং বা ডিমাপুর, তিনসুকিয়া, এখানে রেলওয়ে এরিয়াগুলোতে খুব বেশি। আমাদের এখানে বদরপুরে ভক্ত সংখ্যা খুব বেশি। আচ্ছা। শিলচরও আছে, করিমগঞ্জও আছে। সেই তুলনায় এখনও সেইভাবে প্রচার এখানে হয়নি বা প্রসারও হয়নি। তা আমরা চেষ্টা করছি, ঠাকুর কৃপা থাকলে আগামীতে এটা বৃহৎ আকার ধারণ করবে। তবে ত্রিপুরাতে আমাদের বিশাল ভক্ত সংখ্যা, বিশালভাবে আমাদের সেই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, যে যাদবপুর, আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা আমাদের প্রধান যাদব আশ্রম। তো এখন আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো খুব বেশি আমাদের এখানে এখন নাই, তবে আগামীতে আশা করি ঠাকুর করে থাকবে সেটা। আচ্ছা, ঠিক আছে। আর এই ঠাকুরের ভক্তরা যারা যারা দেখছেন আজকে আপনাকে বা এই অনুষ্ঠান, তো ওনাদেরকে কিছু বলবেন নাকি এই ভিডিওর মাধ্যমে? ওনাদেরকে আমি নিশ্চয়ই বলবো যে ঠাকুরের কাছে আমি প্রার্থনা রাখি, আমাদের এই ভারতবর্ষের সমগ্র বিশ্বের জাতির জন্য মঙ্গল কামনা করব। আমি প্রার্থনা করব সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুর যেন সবাই প্রতি সহায় থাকুন। জয় রাম, জয় রাম, জয় রাম।